যত মা আইনা দেই আপন ভাইয়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন? ও যুবক, ওই মাকে হারাইয়া কই যাইতেছ? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা, মায়ের পা জড়াইয়া দোয়া নেই, উপায় নেই। মারে গিয়া বল, মা আজকে শাহনিয়ামতের মাঠে কত মানুষ মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আমি গুনাহ করছি মা, তোমারে কত কষ্ট দিয়েছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে। আর যার মা দুনিয়াতে নাই, বড় এতিম, ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুবক। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে, একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে। ও যুবক, আজকে আনন্দে এত কেন কাঁদো? বলে গত ঈদের সময় আমি যখন ঈদগাহে নামাজে যাই, আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছে। আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি, দেখি আমার মায়ের বিছানা খালি, আমার মাকে আর পাইলাম না, আমার বাবারে পাইলাম না। কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? আমার বাবা যদি থাকতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো, আজ আমি বাবা হারাইয়াতি। একটু কি মা বাবার কথা মনে পড়ে না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা? ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে, একবার দুরূদ পড়ো, কোরআন পড়ো, ফাতিহা পড়িয়া চোখের পানি ছাড়ো, আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো, আর বলো, হে মালিক, আমার মা বাবারে কিছুই দিতে পারি না, তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও। ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছো? যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই, যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া, ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, নেক আমল করো, নাই পেছনের গুনাহ থেকে তওবা করো রে বাবা। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলতাম, কেউ বাধা দিত না, কিন্তু না, এরপরও কেন তো কষ্ট করে দিনের লাইনে চলি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারবা না। ও তো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে আজ আমার চোখে পানি নাই, দিলটা। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে চোখের পানি ফালাইয়া বরদোয়া নিব না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করবা, সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, আবু জাহালের নসিবে কালেমা আর হলো না। এই জমিনে কিছু গুনাহগার, যত বয়ান হোক না কেন, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না। তবে দুই একজন নরম দিলওয়ালাও যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে তোমাদের বানাইলাম। মাকে বাবা, সন্তান মা বলিয়া ডাক দিলে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, সন্তান যদি বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ও বান্দা, তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যাবে। আমি আল্লাহ পাক
রহমতের দরজা দিয়া তোমার কান্নার বরকতে জীবনের গুনাহ মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন, আল্লাহর কাছে কান্নার বড় দাম। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়া আজীবন কান্না করে কবরে গেলেন। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর নবী কান্না করলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। কেন নবী? কয় হাসরের মাঠের অবস্থা ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? যে আয়েশা জানো না, মানুষগুলো নারী পুরুষ হবে উলঙ্গ, ওদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে। আমার আল্লাহ কহরিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজি কই? সব বেনামাজি গুলো আমার পেটে দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। ও যুবক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি বল? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা? নবীজি বলেন, ও আয়েশা এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন আর বলবেন নফসি নফসি বলে কাঁদবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মত আর মনে নাই। আদম নবী কান্না করবেন, আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি তো দো জাহানের সরদার। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, আদম নবী কাঁদবেন, তখন আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন সিজদায়ে মাকামে মাহমুদে পড়ে যাব। আমি সিজদায় গিয়ে বলবো, আল্লাহ আমাকে বাঁচাও, একবারও বলবো না। আমি কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতেরা জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দুরা পালন করবে না, বৌদ্ধরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা নবীর সুন্নত মানবে না। নবীর সুন্নতের আমল করবে একমাত্র। যারা ওয়াজটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপর একটা লাইক, একটা কমেন্ট আর দয়া করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কমেন্ট করে জানান, আমিও আপনাকে সাপোর্ট করব, আপনার চ্যানেল আমিও সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ।